ওয়েলকাম টু বিডি টেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিটে আসলে হচ্ছে কী কী কাজের ভিসা হচ্ছে, আপনার নেসেসারি ডকুমেন্টস কী লাগবে, আপনার আইএলটিএস স্কোর লাগবে কি লাগবে না সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও যেটা রয়েছে আপনার আসলে কতটুকু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দরকার রয়েছে, কিভাবে আপনি জবটা সার্চ করবেন, এটা নিয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে করোনা পরবর্তী সময়ে কিন্তু আপনার অস্ট্রেলিয়াতে প্রচুর হচ্ছে কর্মীর প্রয়োজন রয়েছে। তাদের বিভিন্ন খাতে হচ্ছে প্রচুর লোকজন তারা কিন্তু নিবে। এই মুহূর্তে যেটা ছিল গত বছরে তারা প্রায় 35,000-এর মতো লোক রিক্রুট করেছে সারা ওয়ার্ল্ড থেকে। এই বছরে সেটাকে বর্ধিত করে 1,95,000-এ তারা উন্নীত করেছে। এখানে আসলে মেইন কারণ হচ্ছে করোনার সময়ে স্টুডেন্ট ভিসাতে অস্ট্রেলিয়াতে কোনো লোক যেতে পারেনি, এটা একটা ইস্যু। এছাড়াও যেটা রয়েছে তাদের এই বর্ডারটা যথেষ্ট স্ট্রিক্ট থাকার কারণে অবৈধভাবেও কোনো লোক অস্ট্রেলিয়াতে ঢুকতে পারেনি। এই কারণে দেখা যাচ্ছে যে তাদের কিন্তু একটা তীব্র কর্মী সংকটে পড়েছে বিভিন্ন খাতে। এখানে দেখা যাচ্ছে যে অনেক খাতের হচ্ছে কোনো কার্যক্রমগুলো তাদের কিন্তু স্থগিত হয়ে যাওয়ার মতো অবস্থান তৈরি হয়েছে। সেই জন্য যেটা দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন দেশ থেকে তাদের যে প্রয়োজনীয় যে কর্মীর চাহিদা রয়েছে সেই চাহিদা মেটানোর জন্য তারা বিভিন্ন দেশ থেকে রিক্রুট করতেছে। বাংলাদেশিদের জন্য এখানে চমৎকার একটা সুযোগ, কেননা বাংলাদেশ থেকে অনেকগুলো প্রোগ্রামে অস্ট্রেলিয়াতে যাওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, স্কিল মাইগ্রেশন রয়েছে, স্টুডেন্ট ভিসা রয়েছে, আপনি অন্য অন্য প্রোগ্রামও রয়েছে যেটা ফ্যামিলি মাইগ্রেশনও রয়েছে। যে কোনো প্রোগ্রাম ধরে আপনারা কিন্তু অস্ট্রেলিয়াতে যেতে পারেন। এই ভিডিওতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। তারা যে 1,95,000 লোক নিবে সেটা আসলে বিভিন্ন ক্যাটাগরিতে তারা লোক নিবে, যেমন হচ্ছে স্কিল মাইগ্রেশন 491, হচ্ছে 494 এই ভিসাতে তারা লোক নিবে। এছাড়াও যেটা রয়েছে স্কিল মাইগ্রেশন 482 এই ভিসাতেও কিন্তু তারা লোক নিবে। এখানে আসলে কি কি কাজে তারা লোক নিবে, এখানে তারা বিভিন্ন খাতে তাদের যেগুলো সংশ্লিষ্ট যতগুলো খাত রয়েছে বিভিন্ন খাতে তারা কিন্তু লোক নিবে। যেমন হচ্ছে আইটি এক্সপার্ট নিবে, ডক্টর নিবে, নার্স নিবে, অ্যাকাউন্টেন্ট নিবে, এইচআর নিবে, তারপরে যেটা রয়েছে শেফ নিবে, ওয়েটার নিবে, তারপরে যেটা রয়েছে আপনার প্লাম্বার নিবে। এছাড়াও যেটা রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে তারা লোক নিবে। এছাড়াও যেটা রয়েছে আপনার কনস্ট্রাকশন রিলেটেডও অনেক ধরনের কাজে কিন্তু তারা লোক নিবে। এই সুযোগটা মূলত যেটা রয়েছে আপনারা কিন্তু সবাই নিতে পারেন। এখানে অ্যাপ্লাই করার ওয়ে, যদি আপনি স্কিল মাইগ্রেশন অ্যাপ্লাই করেন সেটার মেথডটা সম্পূর্ণ আলাদা হবে, কেননা হচ্ছে স্কিল মাইগ্রেশন একটা পয়েন্ট সিস্টেম। এই পয়েন্টটা আপনাকে গেদার করতে হবে, এরপরে হচ্ছে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। এখানে যেটা রয়েছে আপনি স্কিল মাইগ্রেশনে আপনার কোন সিস্টেমে কতটুকু পয়েন্টের প্রয়োজন রয়েছে সেই পয়েন্ট নিয়ে আমার প্রিভিয়াস একটা ভিডিও রয়েছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেটা আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে মূলত যেটা রয়েছে যে স্কিল মাইগ্রেশনের যেটা সিস্টেম সেটা হচ্ছে এজের উপর একটা পয়েন্ট থাকে, এডুকেশনের উপর পয়েন্ট থাকে, আপনার আইএলটিএস স্কোরের উপর পয়েন্ট থাকে। আর যদি আপনি ডিরেক্ট ওয়ার্ক পারমিটে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল কিছু রিকোয়ারমেন্ট ডেফিনেটলি থাকবে। এরপরে যেটা রয়েছে আপনি কিন্তু এখানে খুব সহজে যেতে পারবেন। এখানে প্রথম কাজ হলো এখানে হচ্ছে আপনাকে একটা জব ম্যানেজ করা। এই জব ম্যানেজ করার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে, আপনি যে কোনো ওয়ে ধরে আপনি জব ম্যানেজ করতে পারেন। তবে সবচেয়ে যেটা পপুলার মাধ্যম সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি বিভিন্ন অনলাইন জব সাইট রয়েছে, ওয়ার্ল্ডের যত বড় বড় অনলাইন জব সাইট আছে সেটা কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ইনক্লুডেড। আপনি এইসব জব যেমন হচ্ছে গুগলে গিয়ে যদি অস্ট্রেলিয়ার অনলাইন জব সাইট লিখে সার্চ দেন অনেকগুলো সাইট পাবেন, সেখানে আপনি সিভি তৈরি করে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। এখানে মূলত যেটা রয়েছে অনেকে অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে তাদের রেসপন্স আসে না। বিষয়টা হলো কি, হয়তো আপনি দেখেন আপনার কোথাও না কোথাও প্রবলেম রয়েছে, সেই কারণে হয়তো আপনি রিপ্লাই পাচ্ছেন না। যেমন হচ্ছে আপনার সিভিটা অবশ্যই চমৎকারভাবে তৈরি করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তারা যে ধরনের কর্মী চাচ্ছে সেই ধরনের হয়তো এক্সপার্টনেস আপনার ভিতরে নেই, সেই কারণে তারা কিন্তু অ্যাপ্লাই করতেছে না। আপনি যে বিষয়ে আপনি দক্ষতা রয়েছে সে বিষয়ের উপর অবশ্যই আপনাকে এখানে আবেদন করতে হবে। অস্ট্রেলিয়াতে যেটা রয়েছে আপনার এখানে অ্যাপ্লাই করার জন্য প্রথম কাজ হলো ডেফিনেটলি আপনার আইএলটিএস লাগবে। আইএলটিএস ছাড়া কোনো প্রোগ্রামে কিন্তু অ্যাপ্লাই করা যায় না। শুধুমাত্র একমাত্র শেপ যেটা রয়েছে শেপে কিন্তু আপনি শুধুমাত্র স্কিল টেস্ট দিয়ে এখানে যেতে পারেন। শেপে যে ক্ষেত্রে যেটা থাকে অনেক সময় তারা এডুকেশন কনসিডার করে, আপনার আইএলটিএস কনসিডার করে। এটা আসলে মূলত আসলে প্রফেশনাল জব, এই জবের ক্ষেত্রে অনেক সময় তারা কিন্তু কনসিডার করে থাকে। যারা মূলত শেপে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যাদের শেপের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু এখন তাদের জন্য একটা ভালো সুযোগ, সেটা হলো বাংলাদেশে শেপের টেস্ট দিতে হলে আগে নেপাল বা অন্যান্য দেশে গিয়ে
শেপের টেস্ট দিতে হতো। এখন কিন্তু বাংলাদেশে এই সুযোগটা তারা তৈরি করে দিয়েছে, ঢাকা এবং চিটাগংয়ে। এখানে ইএসআই যে গ্লোবাল সার্ভিস, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি চাইলে নিবন্ধন করে আপনি স্কিল টেস্টটা দিতে পারেন। স্কিল টেস্ট দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো আইএলটিএস এর প্রয়োজন হয় না, এটা স্পেসিফিক শুধুমাত্র শেফের জন্য। আর যারা মূলত আপনার ডক্টর, আইটি, নার্স বা অ্যাকাউন্টেন্ট, এইচআর, মার্কেটিং, তারপরে যেটা রয়েছে প্লাম্বার, এই সব ক্ষেত্রে যাদের এক্সপার্টনেস রয়েছে, এছাড়াও আরও অন্যান্য খাত রয়েছে, যেমন হচ্ছে আপনার ফ্যাক্টরি কাজ রয়েছে, আর অন্যান্য অনেক ধরনের কাজ আছে। আপনি জব সাইটগুলোতে ঢুকলে আপনি দেখবেন হিউজ জবের চাহিদা তাদের এখানে রয়েছে। এই জবগুলোতে অ্যাপ্লাই করতে হলে প্রথম কাজ হলো ডেফিনেটলি আপনার আইএলটিএস লাগবে। আপনার যেভাবেই বলুক না কেন, আপনার অস্ট্রেলিয়াতে আপনার অন্য অন্য দেশের তুলনায় এখানে ঢোকা কিন্তু একটু কঠিন। কেননা হচ্ছে এখানে আপনার যতই সুযোগ থাকুক, তারা এখানে দেখা যাচ্ছে যে এখানে সারা ওয়ার্ল্ড থেকে প্রচুর আবেদন করবে। বিশেষ করে দেখবেন ফিলিপাইন, ইন্ডিয়ান বা হচ্ছে অন্য অন্য দেশের নেপালি, হচ্ছে শ্রীলঙ্কান, তাদের কিন্তু আইএলটিএস স্কোর যথেষ্ট ভালো থাকে। যখন দেখবে যে একটা ছেলের আইএলটিএস ভালো, একটা কোম্পানির কাজের জন্য যখন 10টা দেশ থেকে তারা যখন সিবি পাবে, তখন কিন্তু সে তার বেস্ট এমপ্লয়টাকে সিলেক্ট করবে। এই জন্য যেটা থাকে, আপনাকে আগে নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি যদি নিজের প্রস্তুতিটা আপনি সুন্দরভাবে হচ্ছে নিতে পারেন, এরপরে দেখবেন যে আপনি যে কোনো দেশে অ্যাপ্লাই করলে আপনি অবশ্যই জব পাবেন। এই জন্য যেটা রয়েছে, আপনি আপনার সিবিটাকে তৈরি করবেন, এরপরে হচ্ছে আপনি আইএলটিএস করবেন। আইএলটিএস এর স্কোর যদি আপনার ভালো হয়, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যে ডকুমেন্টস আছে সেটাকে আপনি নেবেন। এরপরে হচ্ছে আপনার এই ডকুমেন্টস দিয়ে আপনি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন। আর যেটা আপনি অ্যাপ্লাই করার জন্য যেটা থাকে, আপনার আবেদন ফর্ম যেটা আপনি অ্যাপ্লাই করার জন্য, এটাকে চমৎকারভাবে আপনি উপস্থাপন করবেন। আপনার সিবি প্লাস হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনটা ভালোভাবে আপনি যদি উপস্থাপন করে বিভিন্ন কোম্পানিতে আপনার ডকুমেন্টসগুলো প্রোভাইড করেন, কোনো না কোনো কোম্পানিতে দেখবেন যে আপনি খুব সহজে জব পেয়ে যাবেন। আর একটা ওয়ে রয়েছে, আপনার বুয়েসেল এর মাধ্যমে অনেক সময় সার্কুলার থাকে গভর্নমেন্টের হচ্ছে অস্ট্রেলিয়াতে, আপনি চাইলে সেখান থেকেও এই সুযোগটা নিতে পারেন। এখানে বুয়েসেল এর মাধ্যমে অনেকগুলো হচ্ছে অপশনে তারা কিন্তু লোক নিচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার বুয়েসেল এর সাথে কানেক্টেড হয়ে এখানে কিন্তু আবেদন করতে পারেন। আর একটা হচ্ছে ওয়ে রয়েছে, বাংলাদেশে অনেকগুলো রিক্রুটিং এজেন্সি আছে যারা মূলত অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে, আপনি চাইলে তাদের সাথে কানেক্টেড হয়ে অ্যাপ্লাই করতে পারেন। তারাই আপনাকে গাইডলাইন দিবে কিভাবে আপনি আবেদন করবেন, আপনার হচ্ছে কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, সেসব বিষয়ের উপর আপনি পূর্ণাঙ্গ এক্সপার্টনেস করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যখন এজেন্সি বাছাই করবেন, আপনি একটু সচেতনভাবে এজেন্সি বাছাই করবেন, কেননা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যদি খুব ভালোভাবে যদি এজেন্সি বাছাই করতে না পারেন, রং এজেন্সির কাছে পড়ে যান, তাহলে হচ্ছে আপনার টাকা লোজার হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন মূলত প্রথম কাজ হলো আপনাকে জব ম্যানেজ করা। আপনি জব ম্যানেজ করার পরে আপনাকে তারা একটা অফার লেটার দিবে, এরপরে যেটা রয়েছে ওয়ার্ক পারমিট দিবে, অ্যাকোমোডেশন দিবে, এরপরে হচ্ছে ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে। আসলে কি ডকুমেন্টসের আপনার প্রয়োজন রয়েছে, এখানে মূলত যেটা রয়েছে, আপনার একটা সিভি তৈরি করতে হবে। এরপরে যেটা রয়েছে আপনার এডুকেশন যা রয়েছে, আপনার মিনিমাম একটা এডুকেশন এখানে কিন্তু প্রয়োজন হবে। আপনি মিনিমাম ধরেন এইচএসসি থেকে ব্যাচেলার, আপনার ব্যাচেলার হলে ভালো হয়। এরপর হচ্ছে আপনার আইএলটিএস স্কোর 6 হলে আপনার জন্য পারফেক্ট হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আপনার 3 থেকে 4 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলে ভালো হয়, তবে মিনিমাম 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন। আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও কিছু ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হতে পারে। ব্যাংক স্টেটমেন্টে অল্প কিছু টাকা আপনাকে দেখাতে হবে, যে আপনার প্লেন ফেয়ার বা হচ্ছে ওইখানে যাওয়ার পরে হচ্ছে আপনার সার্ভাইভ করার মতো কোনো টাকা আপনার ব্যাংকে আছে কিনা, সেটা অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্টের প্রয়োজন হবে। আপনার পাসপোর্ট লাগবে, ফটো লাগবে, আপনার পিসিসি যেটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এইসব ডকুমেন্টস নিয়ে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। আশা করা যাচ্ছে যদি আপনার জেনুইন ওয়ার্ক পারমিট হয়, আপনার ভালো কোম্পানির ওয়ার্ক পারমিট হয়, নর্মালি এইসব জায়গা থেকে ওয়ার্ক পারমিটটা অ্যারেঞ্জ করাই কঠিন, কিন্তু ভিসার রিফিউজের হার কিন্তু খুবই কম। সেজন্য যেটা রয়েছে, যারা এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন, তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। আপনারা চাইলে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে আবেদন করতে পারেন। তো হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে যদি আপনাদের ওয়ার্ক পারমিট নিয়ে আরও কারো কোনো তথ্য জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।